নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘর কন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবার, ঘড়িতে এখন ৮টা মতো বাজে। না, রান্নাঘরে এখনই ঢুকিনি, ঢুকেছি খানিকক্ষণ আগে। তবে এইমাত্র চা বসিয়েছি। ওরা কেউ উঠেছিল না ঘুম থেকে। গুড্ডির যেহেতু আজ স্কুল ছুটি, বাবা মেয়ে দুজনেই ঘুমোচ্ছিল। আমিও আর তাই ডাকিনি। রান্নাঘরে ঢুকেই শুরু করেছিলাম রান্নার জোগাড়। তারপর যেই দেখলাম ওরা উঠেছে, তখন আবার এই যে চা করলাম। চাটা নামিয়ে রেখে ওই জন্য তরকারিটা বসিয়ে দিতে পারছি। সময় নষ্ট করে তো লাভ নেই, যেটুকু সময় বাঁচানো যাবে সেটুকু সময় আবার নিজের কাজে লাগানো যায়। ব্যাস, পটলটা ঢাকা দেওয়া থাকলো। এবার ততক্ষণে চাটা খেয়ে নিই। দুধ চা তো আমরা একদমই খাই না, মনে হয় যেন সারাটা দিন অ্যাসিডে ভুগতে হয়। কালকে আবার গুড্ডির দুধটা খাওয়া হয়েছিল না, ওই কারণে দুধটা রয়ে গেছে। তা বাসি দুধ তো আর ওকে দেবো না আজকে, তাই ভাবলাম চা করেই ফেলি। চা খেয়ে গুড্ডির বাপি যেই না বাজারের ব্যাগটা হাতে তুলেছে, আর গুড্ডিকে দেখুন টুকটুক করে নেমে এসে ঠিক রেডি হয়ে নিচ্ছে। যেই বলবো তোকে যেতে হবে না, ব্যাস এবার কান্নাকাটি শুরু করবে। যাচ্ছি, যেখানে উঠে আয়, আমি যেতে দেবো না। শিগগির উঠে আসো, শিগগিরই নিয়ে যাও। শুনবে না, যাবেই। আজকে কিন্তু আর মুখে বলেনি যে আমাকে বাজারে নিয়ে চলো। চটি পরে নিজের মতো নিজেই উঠোনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে আগের থেকে। বাজারে গিয়ে কিছু একটা পছন্দ করে কিনে নিয়ে আসবে, এই আর কি। চলুন, ওরা তো বাজারে বেরিয়ে গেছে। এদিকে আলু, মিষ্টি কুমড়ো আর একটু কচু কেটে নিয়েছি। সব দিয়ে হবে একটা তরকারি। ভাত রুটি সবের সাথে এই তরকারিটা আমার খুব ভালো লাগে খেতে। এই তরকারির ভেতর কাঁঠালের দানা দিলেও বেশ ভালো লাগে খেতে, কিন্তু সেটি আপনার দেওয়া যাবে না। কাঁঠালের দানাগুলো সবে কালকেই ধুয়ে দিয়েছি, এখনও ঠিকমতো শুকোয়নি তো কাটা যাবে না, ওই জন্য। কতগুলো দানা জমেছিল ঘরে, ভাবলাম এ তো আমার অনেক দিন হয়ে যাবে, কিন্তু কি করে যে দুদিনেই ফুরিয়ে গেল। আগের দিন তো আপনারা দেখেইছেন যে গুড্ডি আর গুড্ডির বাপি মিলে কাঁঠালের দানাগুলো ছাড়াচ্ছে, সেইগুলোই আর কি রোদে দিয়েছি আজকে। দুদিন ধরে যা বৃষ্টি, ও তো ঘর থেকে বাড়ি করতে পারিনি। এর আগের দিন ওলের ডগা রান্না করেছিলাম কাঁঠালের দানা ছাড়া, সে তো গুড্ডির বাপির একদম পছন্দ হয়নি। সত্যি কথা বলতে আমারও যেন ভালো লাগছিল না, কাঁঠালের দানা ছাড়া যেন ওলের ডগাটা একদমই জমে না। ব্যাস, এই তরকারিটাও এদিকে আমার হয়ে গেল। শনিবারে পনির হয়, কিন্তু আজ পনির আনতে বারণ করেছি। একটু ডাল ভাতই করব, ডাল, পাঁপড় ভাজা, তরকারি এইসব। ওই যে বাজার নিয়ে এসেছে দেখছি। হ্যাঁ, কি রে? নুডলস নিয়েছে? হ্যাঁ, না ধর কি কি আমি বার করছি, তুই সর। ইপি নুডলস রাখো, পরে করে দেবো। রেখে দাও। এটা স্কুলের জন্য না, তাহলে বাড়ির জন্য। স্কুলের জন্য এগুলো আছে তো, এটা একটা কিনেছি। আচ্ছা, ঠিক আছে। আর এই যে পাপড়, পাপড় রাখো। এটা কি পাপড়? ওই গোল গোল বড় বড় পাপড়। এখন একটা ভেজে দাও না। ভাজবো তো, ওখানে রাখো। 1 2 3 go। তরকারিটা হয়ে গেছে। সেদিন যে ভাজা মশলাটা বানিয়েছিলাম ওটা আবার একটু দিয়ে দিলাম ওপরে, বেশ ভালো লাগবে খেতে। গুড্ডির দুধ এসে গেছে, দুধটা জ্বালিয়ে দিই, এবার বাকি রান্না করব। সপ্তাহে এই একটা দিনই তো সকালে দুধটা খেতে পারে। এই যে বাজার এসেছে দেখছি, নুডলস নিয়ে এসেছে, নুডলসটা করে দেবো আজকে। এই যে পাঁপড় নিয়ে এসেছে, এই পাঁপড়টাই আনতে বলেছিলাম আজকে। রোজই তো আলুর পাঁপড় করা হয়, মা যেগুলো দিয়েছে হয় সেগুলো ভাজি, আর নয়তো মাসি যেগুলো দিয়েছে সেগুলো, সে ঘুরিয়ে ফিরিয়ে আলুর পাঁপড়ই খাওয়া হয় রোজ। তাই বলেছিলাম আজকে একটু এই পাঁপড়গুলো নিয়ে আসতে। এই পাঁপড়গুলো অনেক দিনই খাওয়া হয় না, ডালের সাথে বেশ ভালো লাগে এই পাঁপড়গুলো। চালের পাঁপড়ও রয়েছে ঘরে, কিন্তু সে তো গুড্ডির বাপি খেতে চায় না। যে মুসুরির ডালটা তুলে রাখি, এটি তো আজকে লাগবে না, মুগ ডালটা লাগবে, মুগ ডালটা করবো আজকে। ব্যাস, বাজারগুলোও এক ফাঁকে গুছিয়ে নেওয়া হলো সব, এবার রান্নাটা শুরু করি। আজ একটু দেরিতেই রান্নাটা শুরু করেছি, কারণ আজকে সকালে রান্নার কোনো তাড়া নেই। সকালে আমরা আজকে কেউই ভাত খাবো না। সানভীর মা কালকে বিকেলে প্রচুর প্রসাদ পাঠিয়েছে। কালকে যদি প্রসাদটা খেতাম তবে আমার রান্নাগুলো থেকে যেত। আমার রান্নাগুলো তো কালকে আমিষের ছিল, আজ শনিবার নিরামিষ, সেগুলো খেতে পারবো না। তাই দেখলাম প্রসাদটাই থাক, শনিবারে প্রসাদটা খাওয়া যাবে, আমিষগুলো আজকেই শেষ করে ফেলি। তাই সকালে আজ সবাই প্রসাদ খাবো। গুড্ডিকে তো কখনো বাসি খাবার দিই না, কিন্তু আজকে সবাই না খেলে প্রসাদটা ফ্রেশ হবে না। ওদের বাড়িতে প্রতি বছরই মহাপ্রভুর ভোগ হয়। আগে নাকি খুব বড় করে হতো, এখন সেটা ছোট হয়ে গেছে, মানে শুধুমাত্র বাড়ির লোকজনগুলো মিলেই অনুষ্ঠানটা করে।
তবে আমাদেরও একবার নেমন্তন্ন করেছিল, আমরা গেছিলাম সেই প্রসাদ খেতেই। দেখুন কত প্রসাদ পাঠিয়েছে, খিচুড়ি, আলুর দম, এক রকমের তরকারি, পায়েস, মিষ্টি। গতকাল নাকি ওরা নিজেরাই রান্না করে ঠাকুরকে একটু ভোগ দিয়েছিল, সেই প্রসাদই পাঠিয়েছে। ভীষণ ভালো লাগছিল যে মহাপ্রভুর প্রসাদ পাবো আমরা। ভগবানের প্রসাদ পেতে তো সবসময়ই ভালো লাগে, কিন্তু ওর বাড়িতে যেহেতু গোপাল আছে তাই ওর জন্য মাঝে মাঝে আমাদের একটু প্রসাদ পাওয়া হয়। দারুণ হয়েছে খিচুড়িটা, অত্যন্ত সুন্দর। মন্দিরের যেরকম ভোগ প্রসাদ হয় একদম ওরকম লাগছে। বহুদিন পর, প্রায় 3-4 দিন পর আজ টানা রোদ উঠেছে, সুন্দর রোদ উঠেছে আজকে বাইরে। ওই জন্য সব কিছুই কাঁচা ধোয়া হয়েছে আজকে। 2-3 দিন বাদে আজ এত সুন্দর রোদ উঠেছে। বিছানাপত্র তো সব কেচে দিয়ে ধুয়ে দিয়েছিলাম। পরপর টানা কয়দিন ধরে যদি বৃষ্টি লেগে থাকে, ঘরের ভেতরটাও যেন একটা ভাবসা গন্ধ হয়ে যায়, বিছানাপত্রগুলোও তাই। তাই যেই রোদ ওঠে অমনি যেন সব একটু কেচে ধুয়ে নিলে জনমনে লাগে। এই যে এই কাঁঠালের দানাগুলোর কথাই বলছিলাম, আজকের দিনটা একটু ভালো করে রোদ পাক, তাহলে বেশ ঘরে রেখে আবার 2-4 দিন খাওয়া যাবে। ভাজা খেতে কিংবা কোনো তরকারিতে কাঁঠালের দানাটা দেখি অনেকেই ভালোবাসে। যারা কাঁঠাল একদম পছন্দ করে না তারাও দেখি কাঁঠালের দানা ভীষণ ভালোবাসে। আস্মিতার মা চেয়েছিল কাঁঠালের দানা, এর আগের দিন তাকেও কিছুটা দিয়েছিলাম। 2 দিন পুরো ঘরে থাকাতে দেখলাম হালকা কালো হতে নিচ্ছিল। আজকের দিনটা রোদ পেলে আর পচে যাওয়ার ভয়টা থাকবে না। আকাশটাকে দেখুন, একদম যেন শরতের আকাশ, কি সুন্দর লাগছে না দেখতে। রোদ একটু আছে ঠিকই, তবে আকাশে কিন্তু মেঘও রয়েছে। হালকা হালকা হাওয়া দিচ্ছে, ওই জন্য মাঝে মাঝেই মেঘগুলো জড়ো হয়ে যাচ্ছে। বৃষ্টি নামতেও পারে, দাঁড়ান দেখি শুকিয়েছে কিনা। হ্যাঁ, ভালোই শুকিয়ে গেছে। নামিয়ে নিয়ে যায় এগুলো, আর রেখে লাভ নেই। শনিবার বিকেলে তো ওর নাচ থাকে, এসে বড্ড টায়ার্ড হয়ে যায় মেয়েটা, তখন আর ওর পড়তে ভালো লাগে না। তাই স্কুলের হোমওয়ার্কগুলো এখনই বললাম একটু করে রাখ। হোমওয়ার্কটা হয়ে গেলেই যাবো দুপুরের খাওয়া দাওয়ার সারতে। তারপর গুড্ডি এসে একটু ঘুমাবে আর ওর বাপি বেরোবে দোকানে। ওই টাইমটুকুই আমি একটু নিজেকে সময় দিতে পারি। আমার আঁকা ঝোঁকা যে কোনো কাজ আমি একটু এই টাইমে করে নিই। আমার আঁকা ঝোঁকা এসব কাজ দেখলে সবাই আমাকে একটাই প্রশ্ন জিজ্ঞেস করে যে আমি সময়টা পাই কখন। চল এবার দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। ছিমছাম একদম সুন্দর একটা খাবার আজকে। এর সাথে একটু লেবু হলে বেশ ভালো হতো, লেবু আছেও ঘরে, কিন্তু গুড্ডির বাপিকে যেহেতু বারণ করেছে খেতে, তাই আমরাও আর নেব না। নিরামিষ হলেই তো গুড্ডির বাপির খাওয়াটা একটু কমে যায়। গুড্ডিও দেখি নাক সিটকোয়, কিন্তু কি আর করার, একটা দিন তো মানতেই হয়। আমার বাড়ির বিড়ালটার হয়ে যায় ভারী কষ্ট, সে তো মাছ ছাড়া ভাত মুখেই দেবে না। তাই যে সামান্য একটু দুধ দিয়ে কটা ভাত মাখিয়ে দিয়েছি। দুধ ছাড়া ভাত দিলেই দেখি মুখটা ঘুরিয়ে চলে যায়। চল চল চল। জায়গাটা কিন্তু ওদের খুব চেনা, যে আমি কোথায় ওদের খেতে দিই। একদম ছুটতে ছুটতে ঠিক সেই জায়গায় গিয়ে পৌঁছবে। বাচ্চা দুটোর হয়েছে ভারী কষ্ট। এতদিন তো ওরা মায়ের দুধ খেত, কিন্তু এখন তো বড় হয়েছে, ওই কারণে খিদেই সারাক্ষণ ডাকাডাকি করতে থাকে। সর, আমি দেবো তো। বাচ্চা দুটোর এতটাই খিদে থাকে, যখনই খাবার দিই দেখি ওরা মাকে খেতে দেয় না, ওরা দুজনে মিলেই সবটা খেয়ে নেয়। দেখুন কেমন খাওয়া শিখেছে বাচ্চা দুটো। আমি বলছিলাম দুটো বাচ্চাকে দুটো বাড়িতে দিয়ে আসতে। আমাদের একার পক্ষে তো 3টে বিড়ালকে রাখা সম্ভব না, সারাক্ষণ ঘরের মধ্যে উৎপাত করছে ভীষণ। ঘড়িতে বাজে এখন বিকেল 4:30 মতো। 5:30টায় গুড্ডির ক্লাস, তাই নেমে এসেছি একটু টিফিন করে দিই গুড্ডিকে। বাজার থেকে এসেই বলেছে এটা স্কুলের জন্য নয়, মানে এটা স্কুলের টিফিনের জন্য না, ও বাড়িতে খাওয়ার জন্য নিয়ে এসেছে। তাই আজ এটা খেয়েই ক্লাসে যাক। এটার মশলাটা আমি খুব একটা দিই না, ছিটে ফোটা দিই আর বাকিটা নুন দিয়েই করে দিই। ওরা ওদের মতো ক্লাস করে আর আমরা মায়েরা মিলে করি একটু গল্পগুজব, একে অন্যের কথায় মন খুলে হাসি। এইটুকু তো জীবনে দরকারই বলুন। ছেলেরা তো নানান কাজেই বাড়ি থেকে বেরোয়, তাদের সবার সাথে দেখা হয়, কথা হয়, কিন্তু আমরা যারা গৃহবধূ তাদের সারা দিনটা সংসারের কাজকর্ম করার পর এইটুকু যদি একটু দেখা হয় সবার সাথে, বেশ ভালো লাগে। চলুন ভিডিওটাও তাহলে আজ এখানে রাখি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কেমন লাগলো সেটিও জানাবেন। আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে।